আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি এস এ বিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনের স্ট্রাটফোর্ডে ফুড ব্যাংক কার্যক্রম, 2 শতাধিক পরিবার পেল রমজানে খাদ্য সহায়তা। লন্ডনের স্টেপনি গ্রিনে দারুল খিদমা মসজিদের উদ্বোধন, প্রবাসী মুসলিমদের জন্য ইসলামী শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের সূচনা। এবং যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মহিলা ফোরাম ইউকের পুনর্মিলনী, স্মল হিথে প্রবাসী নারীদের মিলন মেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে ফুড ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে দ্য হিউম্যানিটারিয়ান অ্যান্ড সেভিং লাইফ ট্রাস্ট। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটি প্রতি মাসের চতুর্থ রবিবার লন্ডনের স্ট্রাটফোর্ড এলাকায় সিলভিয়াস কর্নারে ফুড ব্যাংক কার্যক্রম পরিচালনা করে। এই কর্মসূচির আওতায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবারের আয়োজন প্রায় 2 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বিতরণ করা হয় চাল, ডাল, আলু, তেল, ঘি এবং বিভিন্ন ধরনের সবজি সহ রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এবারের ফুড বিতরণ কর্মসূচিতে স্পন্সর করেছে করিম ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান আশিক রহমান জানান, ফুড ব্যাংকের জন্য কেউ খাদ্য স্পন্সর করতে চাইলে সংগঠনের সাথে যোগাযোগ করার আহ্বান রইল। সেক্রেটারি মানিক মিয়া বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। লন্ডনের স্টেপনি গ্রিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দারুল খিদমা মসজিদ। কমিউনিটির সম্মিলিত সহযোগিতা এবং আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দারুল ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক রোজালিন্ড গ্রিন হল চার্চ ভবনটি ক্রয় করে কার্যক্রম শুরু করা হয়। গত 13 ফেব্রুয়ারি জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনের ব্যস্ত স্টেপনি গ্রিনে 6 মাস আগে ক্রয় করা ভবনটি এখন রূপ নিচ্ছে একটি পূর্ণাঙ্গ মসজিদ ও মাদ্রাসায়। কমিউনিটির অর্থায়নে স্বল্প সময়ে সংস্কার কাজ এগিয়ে নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে। জুমার নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে দারুল খিদমা মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্মাণ কাজ সম্পন্ন করতে বর্তমানে আরও প্রায় 5 লক্ষ পাউন্ড প্রয়োজন। অসমাপ্ত কাজ শেষ হলে একসঙ্গে প্রায় 400 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটিকে কমপ্লিশন করে সিকিউর করে আমরা এখানে মসজিদের জন্য মসজিদ বিল্ড করে আমরা জুমার প্রথম নামাজের জন্য মসজিদটি ওপেন হচ্ছে। এটি পুরা কমিউনিটির জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের আজকে একটি দিন। থেকে নিয়মিত হালাকা হবে, তাফসির হবে, মানে মসজিদ আবাদ বলতে যা বোঝা যায় একটা মডেল মসজিদে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাহি ফেরদৌস জলিল এবং হাফিজ মাওলানা শায়েখ মুস্তাফিজ রহমানী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনেক কাম বাকি, অনেকগুলা বাকি রয়েছে। আপনারা মুখতে হস্তে দান করবা, মসজিদও আপনারা আইবা, দেখবা, ভিজিট করবা। তারা অনেক কাজ সম্পূর্ণ করছেন, এখনো পরিপূর্ণ হয় নাই। সো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। আমরা সব ওর কর্তব্য, আমরা সব আগ্রহী আইতাম যাতে মসজিদের একটা পূর্ণাঙ্গ মসজিদ হইতো, আর মসজিদ খরচ জেলা মরে ওখানে আমরা সবার খেয়াল থাকতো। দারুল খিদমা মসজিদ কর্তৃপক্ষ আশা করছেন সবার আন্তরিক সহযোগিতায় এটি পূর্ব লন্ডনে একটি আদর্শ ইসলামিক শিক্ষা ও ইবাদতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মহিলা ফোরাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পূর্ণমিলনী অনুষ্ঠান। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকায় স্মল হিথের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ফোরাম ইউকের সভাপতি মিসেস রওশন ফয়েজ চৌধুরী, সঞ্চালনা করেন নাবিল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ হাফিজা সিদ্দিকী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশি সহকারী হাই কমিশনের প্রথম সচিব হামিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঙালি কাউন্সিলর মমতাজ হোসেন, ডাক্তার শাখায়াত হোসাইন, কনসালটেন্ট ক্রিস ডেরি, সংগঠনের উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী এমবি, গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ, ডাক্তার আব্দুল খালিক, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনো, বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী মাখন এবং বাংলাদেশ কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট তৌফিকুল ইসলাম সহ আরও অনেকেই।
শুরু হলো সিয়াম সাধনার ও পবিত্রতার মাস মাহে রমজান। ইফতার ঘিরে এই পুরো মাসব্যাপী নানা আয়োজনে মুখর থাকে মুসলিম বিশ্ব। তবে স্থান ও কাল ভেদে বিশ্বের নানা প্রান্তে ইফতারের টেবিলে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। নূর রাজুর প্রতিবেদনে বিস্তারিত। শুরু হলো সিয়াম সাধনা ও পবিত্রতার মাস মাহে রমজান। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ 1 মাস সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। ইবাদত ও সংযমের মধ্যে পালিত এই মাসটির ভিন্ন এক আকর্ষণ কাজ করে মুসলিম উম্মার মধ্যে। এর মধ্যে সূর্যোদয়ের আগে সেহরি ও সূর্যাস্তের পর ইফতার নিয়ে কম বেশি সবাই আকর্ষণ বোধ করেন। বিশেষ করে ইফতার ঘিরে এই পুরো মাসব্যাপী নানা আয়োজনে মুখর থাকে মুসলিম বিশ্ব। তবে বিশ্বের স্থান কাল ভেদে বৈচিত্র্যতা দেখা যায় ইফতারের টেবিলে। চলুন জেনে নিই বিভিন্ন দেশে ইফতারের টেবিলে কোন খাবারগুলো স্থান পায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইফতারের আয়োজনে ঐতিহ্যের ছাপ স্পষ্ট দেখা যায়। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের টেবিলে খেজুর ও পানির পরেই সবচেয়ে বেশি কদর থাকে হারিস নামক এক বিশেষ খাবারের, যা গম ও মাংসের মিশ্রণে তৈরি এক প্রকার পুষ্টিকর খাবার। এছাড়া মচমচে সাম্বুসা এবং সুগন্ধি চালের তৈরি খাপসা ছাড়া তাদের ইফতার যেন অপূর্ণ থেকে যায়। মরক্কো বা উত্তর আফ্রিকার দেশগুলোতে আবার জনপ্রিয়তার শীর্ষে থাকে হারিরা স্যুপ, যা টমেটো, মসুর ডাল ও ছোলার সমন্বয়ে তৈরি হয়ে থাকে। তুরস্ক এবং ইন্দোনেশিয়ার ইফতার সংস্কৃতিতে রয়েছে ভিন্নধর্মী মিষ্টান্ন ও রুটির আধিপত্য। তুর্কিরা তাদের ইফতারে রামাদান পিদেসি নামক এক ধরনের গোল ও নরম রুটি খেতে পছন্দ করেন, যা পনির বা জলপাই দিয়ে খাওয়া হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ইফতার শুরু হয় কোলাক নামক এক মিষ্টি দিয়ে, যা নারিকেলের দুধ ও পাম চিনি দিয়ে তৈরি করা বা মিষ্টি আলুর একটি জনপ্রিয় ডেজার্ট। এসব খাবার কেবল রসনা বিলাস নয়, বরং দেশগুলোর দীর্ঘদিনের সংস্কৃতির ধারক হিসেবে পরিচিত। দক্ষিণ এশিয়ায় অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ইফতার মানেই হরেক রকম ভাজা পোড়া আর মশলাদার খাবারের সমারোহ। এখানে ইফতারের অবিচ্ছেদ্য অংশ হলো ডাল ও মাংসের সমন্বয়ে তৈরি রাজকীয় হালিম এবং টক মিষ্টি স্বাদের দই বড়া। এছাড়া কাবাব, শরবত এবং নানা পদের ফলও সাজানো থাকে দস্তরখান জুড়ে। ভৌগোলিক অবস্থান ও খাদ্যাভ্যাস ভিন্ন হলেও দিন শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে ইফতারের সময়টি হয়ে ওঠে ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক প্রশান্তির এক মহামিলন মেলা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এবার বাংলাদেশের খবর। আসন্ন ঈদ উল ফিতরের আগেই শুরু হচ্ছে সরকার পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম। প্রাথমিকভাবে কয়েকটি উপজেলায় শুরু হবে, যা পরবর্তীতে বিস্তার লাভ করবে। এই কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সরকার পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। কিভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা হয় আজকের সভায়। কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় একটি কমিটি। সভা শেষে সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন কয়েকজন মন্ত্রী। তারা জানান, বিগত সময়ের কোনো সুযোগ সুবিধা বন্ধ করা হবে না। বর্তমান সরকার সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করবে। এই কর্মসূচির আওতায় কোনো পণ্য নয়, বরং নগদ অর্থ প্রদান করা হবে বলেও জানান তারা। এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। আমাদের আগে লিস্টেড করা আছে বোধহয় কয়েকটা জেলা মিলে আর কিছু উপজেলা। আমরা জাস্ট ঈদের আগে আমরা করব পাইলটিং, এটা ফাইনাল হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে কত পরিবারে কি পরিমাণ অর্থ দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জানান তারা। একটা ছোট্ট কমিটি গঠন করা হবে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং তারা আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটা চূড়ান্ত
কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা দিবেন বাস্তবায়নের জন্য। কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতে তারা প্রধানমন্ত্রীকে নানা বিষয়ে অবহিত করেন। এছাড়া তাদের নিজ দায়িত্ব পালনে নানা দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। শিক্ষা খাতে কোনো দুর্নীতি হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আনমা ইহসানুল হক মিলন। তিনি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে, বন্ধ করা হবে বদলি বাণিজ্য। তিনি আরও বলেন, শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, সার্টিফিকেট নয়, সক্ষমতাকে মূল্যায়ন করা হবে। হাফিজ কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার দুপুরে তারা উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। এর আগে সকাল 11:15টায় তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শন করে। পরে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCB পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ঊর্ধ্বমুখী মূল্যের জাতাকলে স্বল্প মূল্যে TCBর এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। পুরো রমজান মাস জুড়ে কর্মসূচি চালু রাখার দাবিও তাদের। নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ সবুজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCB। ছুটির দিন বাদে আগামী 12 মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবে TCB। আমি থাকবো না তো আমার প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন সাধারণ ভোক্তা নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার তেল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল, 1 কেজি ছোলা এবং বরাদ্দ সাপেক্ষে 1 থেকে 2 কেজি খেজুর কিনতে পারবেন। এরই অংশ হিসেবে নওগাঁ জেলাতেও TCB পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ন্যায্য মূল্য অনেক কম দেয়া কিনা হচ্ছে, আমাদের গরিবের জন্য অনেক ভালো। রোজার আগে দিয়েছে, আমরা কিনে খাতে রোজা থাকে আমাদের সুবিধা হয়। এই দোকান ভালো করছে, যদি দেয় তাহলে মানুষের খুব উপকার হয়। স্বল্প মূল্যে পণ্য নিতে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে TCB ভ্রাম্যমাণ ট্রাকের জন্য অপেক্ষা করছে মানুষ। ঊর্ধ্বগতির বাজার দরে স্বল্প মূল্যে পণ্য পেয়ে কিছুটা স্বস্তিতে রয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। 1 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 লিটার সয়াবিন তেল এবং হাফ কেজি করে খেজুর দিচ্ছে। খেজুরটা 15 দিন পর্যন্ত দিবে, পরবর্তীতে মজুদ সাপেক্ষে এটা সংখ্যা বাড়ানো হবে। এদিকে এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, বাংলা টিভি। সিয়াম সাধনার পুরো মাস জুড়ে পুরান ঢাকা রূপ নেয় এক অন্যরকম উৎসবে। আর এই উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে থাকে বাহারি সব ইফতারি। বংশ পরম্পরায় চলে আসা এসব খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। সোহেল আকন্দের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। দুপুর গড়াতেই সরগম হয়ে ওঠে পুরান ঢাকার অলিগলি। বাহারি রঙের সামিয়ানা আর টেবিল সাজিয়ে বসেন দোকানিরা। কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য যেন প্রতিটি খাবারের ভাঁজে ভাঁজে। রোজা রাখা মানেই যেন এখানকার মানুষের কাছে বাহারি ইফতারি। সুতি কাবাব, জালি কাবাব, দই বড়া থেকে শুরু করে শাহি জিলাপি, বাদ যায় না কিছুই।
বিকেলের রোদ যত কমে ক্রেতাদের ভিড় ততই বাড়তে থাকে। তরুণ থেকে বৃদ্ধ সবাই সামিল হন ঐতিহ্যের এই স্বাদ নিতে। ঐতিহ্য একটা বাজার, চক বাজার, এইখানের থেকে ইফতার না কিনলে কেউরই মন ভরে না আমাদের। অনেক আইটেম পাওয়া যায়, এই কারণে এখানে সব মানুষের আশা। এটা ঢাকার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আসছি মিরপুর থেকে। শুধু ব্যবসায়িক লাভ নয়, যুগ যুগ ধরে এই ঐতিহ্য ধরে রাখতে পেরে খুশি দোকানিরাও। ক্রেতাদের তৃপ্তি আর ভিড় দেখেই দিন শেষে আনন্দ খুঁজে পান তারা। এটা বড় বাপে পোলায় খায়, ঠোঙ্গা ভরে নিয়ে যায়। কাস্টমারের কাছে আমরা বেশিও শান্তি পাই, কারণ হচ্ছে এখানকার চকবাজারের হচ্ছে এটা ঐতিহ্য। রাজাবাদশারা এই যে আমল ছিল, ওনাদের এই আমল থেকে এই জিলাপি বিক্রি হচ্ছে। লাভ সেটা বড় জিনিস না, খায়া রোজাদার খায়া যদি ভালো বলে এটাই সবচেয়ে বড় কথা। ইফতারের দোকানগুলোর এই ভিড় বলে দেয় বাঙালিরা ভোজন রসিক। ইফতারে বাহারি খাবার ছাড়া যেন তাদের চলেই না। পুরান ঢাকার এই বাহারি ইফতারি কেবল রসনা তৃপ্তির মাধ্যম নয়, বরং এটি ঢাকার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা যুগ যুগ ধরে রেখেছেন এ সকল কারিগর আর দোকানিরা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, চকবাজার, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নয়ের 10 লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। খুলনা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল 11টায় দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু হয়। এর উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম। জনপ্রতি আধা লিটার দুধ 35 টাকা, ডিম 1 ডজন 100 টাকা দরে ক্রয় করতে পারবে। পহেলা রমজান থেকে শুরু করে 25 রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। বিশ্ব বাংলা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বৃদ্ধাশ্রমে লাল শাড়িতে উৎসবের আমেজ, 5 প্রবীণ নারীর আনন্দঘন দৃশ্যের ভিডিও ভাইরাল। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। একটি বৃদ্ধাশ্রমের ভিন্নধর্মী ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় লাল শাড়ি পরে আনন্দে মেতে উঠেছেন বৃদ্ধাশ্রমে বাস করা 5 জন বয়স্ক নারী। পরিবারের আপনজন থেকে দূরে থেকেও ওই বৃদ্ধাদের এমন আনন্দঘন দৃশ্য মাতিয়ে তুলেছে নেটিজেনদেরও। নূর রাজুর প্রতিবেদনে বিস্তারিত। বৃদ্ধাশ্রম, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দীর্ঘশ্বাস যেখানে ঘুরপাক খায়, যেখানে জীবনের সাথে আঁকড়ে থাকা স্মৃতি ঘুরে বেড়ায় আর প্রিয়জনদের প্রতি অভিমান প্রকাশ পায় নিঃশব্দে নোনা কান্নায়। বৃদ্ধাশ্রমের করুণ এই গল্পগুলোই আমাদের চোখে পড়ে বেশি, কিন্তু এবার একটি বৃদ্ধাশ্রমের ভিন্নধর্মী ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায় লাল শাড়ি পরে আনন্দে মেতে উঠেছেন বৃদ্ধাশ্রমে বাস করা 5 জন বয়স্ক নারী। পরিবার আপনজন থেকে দূরে থেকেও ওই বৃদ্ধাদের এমন আনন্দঘন দৃশ্য যেন মাতিয়ে দিচ্ছে নেটিজেনদেরও। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে। সেই ভিডিওয়ে দেখা যায় সবার মাঝে মিল ফুটিয়ে তুলতে একই রঙের শাড়ি পরে খোলা বাগানে দাঁড়িয়ে রয়েছেন 5 বৃদ্ধা। সবুজ পাড় দেওয়া লাল রঙের শাড়ির সঙ্গে রং মিলিয়ে সবুজ রঙের ব্লাউজ পরেছেন তারা। কপালে পরেছেন টিপ, সকলেরই চুল বাঁধা। হাত নেড়ে নানা রকম অঙ্গভঙ্গি করে সাউথ আফ্রিকার গায়িকা টাইলার জনপ্রিয় শানেল গানটির সঙ্গে নাচ করছেন বৃদ্ধারা। গণমাধ্যমের তথ্যে জানা যায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের একটি বৃদ্ধাশ্রমে। সাধারণত পশ্চিমা দেশগুলোতে আধুনিক ও উন্নত বৃদ্ধাশ্রমে আনন্দঘন পরিবেশে উদযাপনের মাধ্যমে শেষ জীবন কাটাতে দেখা যায় সেখানকার বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের। উন্নত রাষ্ট্রসমূহে এমন দৃশ্য স্বাভাবিক হলেও আমাদের দক্ষিণ এশিয়ায় বৃদ্ধাশ্রমকে সাধারণত একাকিত্ব, বিষাদ ও অবহেলার দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। ফলে এমন দৃশ্য যে কারো চোখেই প্রশান্তি এনে দিয়েছে। জানা গেছে এই বৃদ্ধাশ্রমে এসেই নিজেদের মধ্যে পরিচয় হয়েছে 5 বৃদ্ধার। আনন্দে দুঃখে হাত ধরাধরি করেই থাকেন ওই 5 বান্ধবী। তাই নাচ করে রিল বানানোর শখ জাগলে তাতে সায় দিলেন 5 জনই।
সকলেই রং মিলিয়ে শাড়ি পরলেন, করলেন একই নাচ। ইংরেজি গানের তালে তাল মিলিয়ে খোলা বাগানে দাঁড়িয়ে নাচ করলেন 5 বৃদ্ধা। এটি যেন বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়েও বন্ধুত্বের এক তরুণদীপ্ত ঝলমল গল্প, যা দেখে নেটিজেনরা জানাচ্ছেন ভালোবাসা। কামনা করছেন জীবনের শেষ অবধি যেন এভাবেই আনন্দে আর ভালোবাসায় মাখামাখি হয়ে থাকতে পারেন এই 5 বান্ধবী। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক। যুক্তরাজ্য প্রবাসী বোরহানুদ্দিন শফির নৃশংস হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির কমার্শিয়াল রোডের একটি হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা KM আবু তাহের চৌধুরী। বিশিষ্ট সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সৈয়দ নুরুল ইসলাম দুলু, কমিউনিটি নেতা রফিকুল্লাহ, আব্দুল মুকিত চুনু MB, শিক্ষাবিদ আমিন উদ্দিন, শিক্ষাবিদ আজিজুর রহমান চৌধুরী, মাওলানা ফয়েজ আহমদ, কাউন্সিলর ফয়জুর রহমান, স্পিকার সুল্লুক আহমদ, সিলিসিটর ইয়াওর উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, অধ্যাপক আব্দুল হাই, মাওলানা আসাদ হোসেন, আলতাফ হোসেন, আব্দুল মজিদ, আব্দুল মোমিন, ফয়জুর রহমান, আক্তার হোসেন, মগল মিয়া, নাজমুল হোসেন, আলহাজ আলাউদ্দিন, দুবা মিয়া, আবু সাইদ, আজিজুর রহমান মিসবা, অ্যাডভোকেট দিল্লুল হক, সাবেক কাউন্সিলর শাহ আলম, রুহুল আমিন, আব্দুল আলিম, নূর আহমদ, লুৎফুর রহমান, গয়াস মিয়া, আশিক মিয়া, রায়হান হোসেন, মাসুদ আহমদ, সাজ্জাদ মিয়া, মতিউর রহমান ও হাবিবুর মুস্তাফা সহ অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত 38 জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি খনিতে এ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা AFPর বরাতে জানা যায়, বাসার জেলার কাম্পানিন জুরাক খনিতে বিস্ফোরণে 38 জন নিহত ও 27 জন আহত হয়েছেন। খনিতে গ্যাস বিস্ফোরণে আহত হওয়া 27 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অতীতেও এ ধরনের প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টির সময় একটি অবৈধ খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হন। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনের স্ট্র্যাটফোর্ডে ফুড ব্যাংক কার্যক্রম, 2 শতাধিক পরিবার পেল রমজানে খাদ্য সহায়তা। লন্ডনের স্টেপনি গ্রিনে দারুল খিদমা মসজিদের উদ্বোধন, প্রবাসী মুসলিমদের জন্য ইসলামী শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের সূচনা। যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মহিলা ফোরাম ইউকের পূর্ণ মিলনী, স্মল হিথে প্রবাসী নারীদের মিলন মেলা। এবং বৃদ্ধাশ্রমে লালসারিতে উৎসবের আমেজ, 5 প্রবীণ নারীর আনন্দঘন দৃশ্যের ভিডিও ভাইরাল। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।